পুরান ঢাকার আরমানিটোল এলাকার ১১ আবুল খয়রাত সড়কের এই মসজিদটির নাম তারা মসজিদ। ঐতিহাসিক তারা মসজিদ প্রত্নতত্ত্ব নিদর্শনের এক অন্যতম স্থাপনা। নির্মাণকালে মসজিদটির দৈর্ঘ্য ছিল ৩৩ ফুট এবং প্রস্থ ছিল ১২ ফুট। তবে বর্তমানে মসজিদের মোট গম্বুজ সংখ্যা ৫টি এবং মসজিদের দৈর্ঘ্য ৭০ ফুট ও প্রস্থ ২৬ ফুট। মসজিদটির নির্মাণকাল ও এর নির্মাতা সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হয় তৎকালীন ঢাকার সম্ভ্রান্ত জমিদার মির্জা গোলাম পীর ১৮ শতকের প্রথমাংশে মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি ১৭ শতকে দিল্লি, লাহোর ও আগ্রায় নির্মিত মুঘল স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মাণ করা হয়েছিল। তারা মসজিদকে কেউ কেউ সিতারা মসজিদ বলে থাকেন, আবার কেউ কেউ বলে গোলাম পীরের মসজিদ। তারা মসজিদ, সিতারা মসজিদ ও গোলাম পীরের মসজিদ তিনটি নামই বেশ পরিচিত। বেশ কয়েকবার সংস্করণ করা হয়েছে এই মসজিদটিকে। প্রথম থেকেই এর আকৃতি ছিল আয়তাকার। মসজিদের উপরিভাগে বৃত্তাকার ৩টি গম্বুজ রয়েছে। বিশেষ করে গম্বুজে খোদাই করা হয়েছে অসংখ্য নীল রঙের তারার মোটিফ। মূলত এই আকর্ষণীয় নকশার কারণেই এটি তারা মসজিদ নামে পরিচিতি লাভ করেছে। মসজিদের পূর্ব দিকে ৩টি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে মোট ৫টি প্রবেশপথ রয়েছে। এটি বহু খাঁজ বিশিষ্ট ও ৪টি অষ্টভুজ আকৃতির খুঁটি থেকে উদ্ধৃত। মসজিদের জুল্লায় প্রবেশের জন্য ৫টি খিলান বিশিষ্ট পথ রয়েছে। মসজিদের ভেতরে ও বাইরে পুরোটাই মোজাইক নকশা করা। এর গায়ে চীনামাটির বাসন, পেয়ালা ইত্যাদির ছোট ভগ্নাংশ ও কাচের টুকরো ব্যবহৃত হয়েছে। মসজিদের গায়ের নকশায় রয়েছে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, এক বৃত্তে একটি ফুল, চাঁদ, তারা, নক্ষত্র ও আরবি ক্যালিগ্রাফিক লিপি। বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত কাগজের বর্তমান ১০০ টাকার গায়ে তারা মসজিদকে তুলে ধরা হয়েছে। ১৯৮৭ সালের ৪ ডিসেম্বর মসজিদটিকে রাষ্ট্রীয়করণ নির্দেশনায় অন্তর্ভুক্ত করা হয়।